রমাজান চলে যাচ্ছে, 3 ভাগে ভাগ করলেন। 10 দিন রহমত, তারপরে 10 দিন কি? কথা বলেন না কেন? এখন কোন 10 দিন চলে? নাজাত। হিসাবটা মিলায় দেখবেন, 10 দিন রহমতে চলে গেল, কি পরিমাণ রহমত অর্জন করতে পেরেছেন। এই কথাগুলো বেঈমানের বলার কোনো প্রয়োজন নাই, কারণ ওরা বুঝবে না আপনি মুসলমান, আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে বুঝানো লাগবে কেন? আবার বুঝাইতে গেলে বুঝতে আপনি দেরি করবেন কেন? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করেন। রহমতের 10 দিন চলে গেল, রহমত পেলেন কিনা চিন্তা করেন। মাগফিরাতের 10 দিন চলে গেল, গুনাহ থেকে নাজাত পাইলেন কিনা চিন্তা করেন। জাহান্নামের 10ম দিন চলতেছে, 10 দিন জাহান্নাম থেকে মুক্ত হতে পারলেন কিনা চিন্তা করেন। বলে জাহান্নাম থেকে মুক্ত হব কিভাবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, কেউ যদি নিজেকে গুনাহের থেকে বাঁচায় নেয়, গুনাহ থেকে বাঁচায়, কিসের ভয়? জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाद इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। রাত আর দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আমিও মানুষ, আপনারাও মানুষ, কথা ঠিক না? আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কালেমা আমার কালেমা। বলেন, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সবার বেলায় এক। কয়টা? নারীদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা। কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের একরকম। কি না সবে কি হবে? কি কালার? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সব কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে না কোটিপতি এমপি সাহেবের লাশ। লেখা থাকবে কোনটা এমপি সাহেবের লাশ, কোনটা তার কাজের ছেলের লাশ, কোনটা কর্মচারীর লাশ, ভেদাভেদ হবে না। কাফনে ঢুকলে সবে এক হয়ে যাবে। কবরের সাইজও এক। মালিকের কবরে প্রশ্ন করবে, কর্মচারীকে যে প্রশ্ন করবে তাও এক। 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্ন এক। আমাকেও যে প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার আগে নিয়ন্ত্রণকারীদের চাকরি শেষ, ঠিক না? কিন্তু আল্লাহর নিজাম কি? সবার প্রশ্ন এক, আবার ফাঁস করে দিছে এই প্রশ্ন 3টেই। আর দুনিয়াতে ক্লাস 1-এর ছেলে মেয়েদের প্রশ্ন একরকম, 5-এ যারা পড়ে তাদের প্রশ্ন আর এক রকম।
আর পরীক্ষার আগে ফাঁস করলেই নিয়ন্ত্রণের দায়িত্বশীলদের চাকরি থাকে না। আর আল্লাহর নিজাম প্রশ্ন সবার এক, হুজুরেরটাও যা, যারা হুজুর না তাদেরটাও তা। মালিকের যেই প্রশ্ন কর্মচারীর একই প্রশ্ন, তাও ফাঁস করে দিলেন। শুধু ফাঁস করেন নাই, প্রশ্নটাকে ভালো কইরা মুখস্থ করানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলেন। এই 3 প্রশ্ন মুখস্থ করায় দেন, কবরে গিয়া যেন ভুইলা না যায় তো মাইরাস। সমস্ত নবীর এই 3 প্রশ্নের বয়ান করছেন। রবের চিনো, ইসলাম মানো, মুহাম্মদের আদর্শ ধারণ করো, মুহাম্মদের উম্মত মুহাম্মদেরটা গ্রহণ করো, ঈসা নবীর উম্মত ঈসা নবীরটা গ্রহণ করো, মুসা নবীর উম্মতেরা মুসা নবীরটা গ্রহণ করো। এই বয়ান হুজুরদের সব একই। যত বয়ান করি নামাজের বিষয়, রোজার বিষয়, জাকাতের বিষয়, সব কিছুর মূলে ওই প্রশ্ন 3টা। রবকে চিনো, ইসলাম মানো, মুহাম্মদের আদর্শর মালা গলায় পড়ো। বয়ানের মূল থিম এই 3টা প্রশ্ন। কবরে হবে এই 3 প্রশ্ন। মার রব্বুক, তোমার রবকে বলো। রবকে আপনি না চিনলে কেমনে বলবেন? চিনতে হবে না তো? চিনবেন কি কবরে গিয়া? এই দুনিয়াতেই রবকে চিনতে হবে। রবের ভালো করে চিনবেন, কবরে গিয়া যেন বলতে পারেন রব্বি আল্লাহ। এটা মুখস্থ করার জিনিস না। আপনি রবের গোলামি করবেন, রব আপনার জিম্মেদারি নিয়ে জবান থেকে বের করায় দিবেন রব্বি আল্লাহ, এটা আমার রব। আপনি মুখস্থ করবেন দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম জিকির করে করে মরবেন, কবরে গিয়া পারবেন না। ইসলাম অনুযায়ী যদি চলেন, আমার আল্লাহ কবরে জবাব দেওয়ার ব্যবস্থা করায় দিবেন। অটোমেটিক আপনার জবাব বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য একুরেট ধর্মের নাম কি? আর কোন ধর্ম আল্লাহর কাছে একুরেট না, কবুল হওয়ার যোগ্য না। অতএব আমরা আল্লাহর গোলাম হিসাবে কোন ধর্মের মানুষ? ইসলাম। এই স্লোগান দিলে আল্লাহ বেজার হবে যে ধর্ম যার যার এই সমস্ত কথা বলে, এতে ঈমান কমা ছাড়া বাড়বে না। খুব সাবধান। ইসলামে নাই বলতে কোনো জিনিস নেই। খানা খাবেন, ঘুমাবেন, বাজার করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, বিয়া শাদী করবেন, কোন কাজটা নেই? আনন্দ করবেন, তাও আছে। হাসি দিবেন, ইসলামে তারও অনুমোদন আছে, কিন্তু সীমাবদ্ধতা আছে, নিয়ম আছে। নিয়মের বাইরে চললে তো হবে না। রাসূল হাসির কথা বলেছেন, নবী নিজে হাসছেন, নবী নিজে কান্না করেছেন, সবগুলোই নবী ধরে ধরে দেখা গেছে। এজন্য বলা হয় ইসলাম কমপ্লিট। এটা একটা পরিপূর্ণ মানুষের জীবন ব্যবস্থার নাম, যেখানে কোনো লাইনে দুর্বলতা নেই। আপনি পরিবার কেমনে চালাবেন, সন্তান কেমনে চালাবেন, কর্মচারীর সাথে ব্যবহারটা কেমন হবে, ভাই ভাইয়ের সাথে ব্যবহার কেমন হবে, রাসূল শিখায় গেছেন। প্র্যাকটিক্যাল, মুখস্থ করার নাই, শিখায় গেছেন। বাথরুমে যাবেন কেমনে, ঢুকবেন, নবী প্র্যাকটিক্যাল শিখায় গেছেন। আপনি খানা খাইতে কেমনে বসবেন তাও শিখাইছেন, কেমনে ঘুমাইবেন তাও শিখাইছেন, পানি পান করবেন কেমনে তাও শিখায় গেছেন। শরীরের মধ্যে জামাটা পরবেন কেমনে, নবী তাও শিখায় গেছেন। চুলগুলো কেমনে কাটবেন, এখন বিভিন্ন ডিজাইনে চুল কাটার নিয়ম। সেলুনের মধ্যে বিভিন্ন ছবি লাগানো, কোন ডিজাইনে চুল কাটবা আসেনি? নখ কাটবা কোন ডিজাইনে, মদিনার নবী সব দেখায় গেছেন কোন ডিজাইনে চুল কাটবা। নবী 3 লাইনে চুল কেটেছেন, চুল রেখেছেন। নখ কেমনে কাটবা নবী ধৈর্য ধৈর্য শিখায় গেছেন। ইসলাম কমপ্লিট এমনিই হয় না। অতএব ইসলাম ছাড়া আর কোনো গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে নাই।
আল্লাহ কোরআনেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর ধর্ম, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া সব ধর্ম ভ্রান্ত। কোরআনের আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا রমজানুল মুবারক বরকতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস এই বরকতের মাসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন কিছু কথা বলার জন্য শুনবার জন্য নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবির জন্য কবুল করেন রমজানুল মুবারক শেষের দিকেই বলতে গেলে আসতেছে আসতেছে আর এখন শেষ হয়ে যাচ্ছে রমজানুল মুবারক কথার মাস নয় আমলের মাস জীবনে যত বয়ান শুনছি তা বাস্তবায়ন করব ব্যবসায়ীরা হাল খাতা করে বছরে একবার হিসাব ক্লোজ করে আমি কি করলাম সামনের বছর আল্লাহ হায়াত দিলে কি কল্পনা পরিকল্পনা কি এটাই নির্ভর করবে আপনার আমার এই রমজানের আমলের উপরে বিগত দিন যত অপরাধ হয়েছে আল্লাহর কাছে তওবা করা ইস্তিগফার করা সামনের দিন যেন রমজানুল মুবারকের স্মৃতিচারণ করে গুণামুক্ত ভাবে জীবনকে পরিচালনা করতে পারি সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা দ্বিতীয়ত হলো এ দুনিয়ার থেকে আমরা চলে যেতে হবে কেউ দুনিয়াতে থাকতে পারবো না কয়দিন থাকবো তাও জানা নাই কখন যাব তাও জানা নেই অতএব এখানেও আমাদের সংক্ষিপ্ত হিসাব
জীবনে কি অর্জন করে সাথে নিয়ে যেতে পারলাম আর কি রেখে যেতে পারলাম, রেখে যাব কি আর সাথে নিয়ে যাব কি, কি রেখে যাওয়া উচিত আর কি নিয়ে যাওয়া উচিত, আর আমরা করতেছি কি। আমরা টাকা পয়সা দুনিয়াদারির পেছনে দৌড়ায়া মনে করি এটাই দুনিয়াতে থাকবে এবং এর দ্বারাই আমার আখিরাতের সফলতা আসবে। অথচ আল্লাহ পাক দুনিয়া নামক গ্রহটা আল্লাহ বানাইছেন শুধু আমাদের আখিরাতের সম্বল সঞ্চয় করার এক বাজার। আল্লাহর কাছে মূলত দুনিয়ার কোনো দাম নেই। দুনিয়াটা হলো আখিরাত কামাই করার মাধ্যম। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। হাদিসে পাকে নবী বলেন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার দানা বরাবরও নেই, কারণ এটার স্থায়িত্ব নাই। দিছেন কেন? আখিরাতের বাজার করার জন্য। এখন আপনি বাসায় সন্ধ্যাবেলা ইফতারি সাহারির বাজারে গেলেন, কি করবেন কেনাকাটার জন্য? আপনি বাজারে গিয়ে যদি আপনার বন্ধু বান্ধব পেয়ে আড্ডায় সময় কাটায় বাজার না করেন, তাহলে আপনি একাই ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার ঘরের সব সদস্য ক্ষতিগ্রস্ত হবে। পরিশেষে আফসোস ছাড়া কিছুই হবে না। ধিক্কার চতুর্মুখী। দুনিয়াতে আমরা আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আমরা থাকতে পারবো না, আল্লাহ নিয়ে যাবেন। আশাটার মধ্যেও আমাদের ক্ষমতা নাই, ইচ্ছা শক্তি নেই, যাওয়ার ভিতরেও আমাদের কোনো পাওয়ার নেই। আপনি সুস্থ, কোনো রোগ নাই, আপনি একথা বলতে পারবেন না আমি আরো 10 বছর বাঁচব। বরং সুস্থ মানুষগুলো এখন হঠাৎ মরে যায়। সুস্থ মানুষ মরে যায়, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, মরে না। বহু দেখতেছি সুস্থ মানুষ হঠাৎ মরে গেছে। কি ব্যাপার? বলে স্ট্রোক করেছে। অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে 5 মাস, 10 মাস, 1 বছর, এ মরে না। এখন হিসাব মিলানো দরকার, কি রেখে যাব আর কি নিয়ে যাব। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। এজন্য আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানদের বানানো গুলশান বাড়ি দ্বারা দেখা তোমরা পাগল পাড়া হইও না। মাতাউন কালিল, এই রং তামাশা, রং মহল সামান্য সময়ের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, পরিণাম ফলেদের জাহান্নাম। আর তুমি যেই কাজের জন্য বাজারে গেছো, কাজ করো, টাইম মতো বাসায় চলে যাও। খানার বেলায় তুমি দেখবা তোমার সামনে সুন্দর খানা রেডি, আরামে খাইবা, শরীর সুস্থ থাকবে, আরামে ঘুমায় যাইবা। আখিরাতের সম্বল সঞ্চয় করো, কবরেও শান্তি, হাসরেও শান্তি।
আর যদি হেলায় খেলায় কাটায় দাও তাহলে পরিণাম ফল বড় ভয়ঙ্কর। কবরও মুসিবত, আখিরাতেও মুসিবত, কিয়ামতের কঠিন দিন তোমার অপেক্ষমান। আখিরাতের কাজ করার মানে এটা না দুনিয়াদারি বাদ দিয়া শুধু তসবিহ টানো, নামাজ পড়ো, রোজা রাখো না। নবীজির থেকে তো আর বড় দামি ব্যক্তি কেউ নাই মাখলুকতের মধ্যে। রহমতের নবী শ্রেষ্ঠ, কোনো গুনাহ নাই। সেই নবী বাজারে গেছেন, বিবাহ শাদী করেছেন, সন্তানাদি হয়েছে, কি করেন নাই? সেই নবী রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু পরিচালনা না, পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত রাজনীতি শিখাইয়া গেছেন। রসুল শুধু রাজনীতিবিদ না, রাজনীতিবিদদের শিক্ষক। কি আমার আপনার নবী, রহমতের নবী রাজনীতিবিদদের কি? রাজনীতি শিখতে হলে মুহাম্মদ থেকে শিখতে হবে, তাহলে ওই রাজনীতি মানুষ গ্রহণ করবে। আর মুহাম্মদেরটা বাদ দিয়া মন গড়া রাজনীতি করলে মানুষ জুতা মারবে। মারতেছে, জুতা খাইতেছে, আজকে সালাম কালকে জুতার বাড়ি। আর রসুলের লাইনে যারা চলতেছে এরা মরার আগেও সম্মানিত, মরার পরেও সম্মানিত। কথা ঠিক না? কারণ এজন্যই তো তিনি রহমাতুল্লিল জগৎ সমূহের জন্য তিনি রহমত। কেমন এক রহমত! মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। নবী যখন দুনিয়াতে আসছেন, মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন লম্পট পৃথিবীর আর কোথাও ছিল না, এত খারাপ। সেই খারাপ মানুষগুলো 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ হয়ে গেছে। কেমন স্বর্ণের মানুষ! আল্লাহ চিঠি দিছেন জিব্রাইলকে, নবীরে দাও, লিস্টি আছে, নাম আছে। নবী বলে দেয় যেন এই লিস্টির নাম যাদের আছে এরা বিনা হিসাবে জান্নাতি। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী জানায় দেন এরা জান্নাতি। এরা কারা? এরা ওই সমস্ত মানুষ যারা নারীদেরকে পছন্দ করে না, কন্যা সন্তান নিজের হাতে জ্যান্ত দাফন করে পাথর চাপা দেয়, এরা ওই মানুষ। এরা নারীদেরকে পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, সমাজে গায়ের জোরে জুলুম করে, এরা ওই মানুষ। এখন তাদের বেলায় অগ্রিম জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন, কারণ এরা রহমতের নবীর সোহবত প্রাপ্ত সাহাবী। চূড়ান্ত খারাপ মানুষ এখন স্বর্ণের মানুষ। কেমন স্বর্ণের মানুষ? কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদের ইমানের স্কেল হলো এরা। আবু বকরের ইমানের সাথে তোমার ইমান মিলায় নাও, যদি মিলে যায় তোমার ইমান সঠিক, যদি মিলে না তোমার ইমান ব্যাঠিক। তোমার ইমানটা সঠিক না ব্যাঠিক ওমরের ইমানের সাথে মিলাও। তোমার আমার নামাজটা সঠিক না ব্যাঠিক সাহাবাদের নামাজের সাথে মিলাও। তোমার আমার রোজা ঠিক না ব্যাঠিক সাহাবায়ে কেরামের রোজার সাথে মিলাও। আপনার আমার তারাবি সঠিক না ব্যাঠিক সাহাবাদের সাথে মিলাও। ওমরে ফারুক 20 রাকাত পড়েছেন, তুমিও 20 রাকাত পড়ো, তাহলেই সাহাবাদের সাথে মিল হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবাদের উপরে আমার রহমতের চাদর লাগানো। কেমন চাদর লাগানো? একজন সাহাবীও জাহান্নামে যাবে না, একজন সাহাবীও জাহান্নামে বলেন না কেন? সমস্ত সাহাবায়ে কেরাম কি জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামের কোন আমলকে যারা হিংসার নজরে অ্যাবাউট করবে,
তাকে জান্নাত পাইতে গেলেও শাস্তি ভোগ করে পাইতে হবে, এর আগে না। এই বেয়াদবির শাস্তি ভোগ করতেই হবে। সাহাবাদের সাথে বেয়াদবি করলো কেন? আপনি 8 রাকাত পড়েন আর তারাবি না পইরা বিড়ি টানেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ওমরের তারাবি মানি না বললে জুতার বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ওমর আপনার খালাতো ভাই না আর আপনার মামা না। ওমরে ফারুক আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন। সমস্ত নবীরা আল্লাহর আশেক, আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশেক, মুহাম্মদ নিজে হলেন ওমরের আশেক। কেমন সে ওমর? যেই ওমরের উপরে আল্লাহ একমত হইয়া, খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন আর বলছেন, ও জিবরাইল, নবীকে বলে দাও ওমরের মতামত আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। সেই ওমর, সে ওমরের সাথে যদি মনে মনেও কেউ দূরত্ব তৈরি করে যে না ওমরের নির্দিষ্ট সিদ্ধান্ত করা আমল মানি না, তাহলে শাস্তি ভোগ করা ছাড়া জান্নাত পাবে না, কসম আল্লাহ। এই বেয়াদবির শাস্তি তার পেতেই হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, যারা সাহাবাদের বিরোধিতা করবে অবশ্যই তারা মুসলমান, অবশ্যই তারা মুমিন, তবে ৭২ দল জাহান্নামীদের কাতারের মুসলমান। নবীজি বলে গেছেন আমার উম্মতের দল হবে কতটা? ৭৩। এর মধ্যে ৭২ দল কোথায় যাবে? জাহান্নাম। ওই ৭২ দল যে জাহান্নামী, এদের মধ্যে কোনো হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে না, ইহুদি থাকবে না, বৌদ্ধ থাকবে না। এই ৭২ দল জাহান্নামী সব মুসলমান। হিন্দু বৌদ্ধ মুশরিক বেঈমান এদের তো বিনা হিসাবে জাহান্নামী, কিন্তু ৭২ দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে, বিধর্মীর মধ্য থেকে হবে না। অতএব যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে ইশারা ইঙ্গিতে, এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের কাতারের মুসলমান। এজন্য সাহাবায়ে কেরামদের আমলের সাথে দূরত্ব তৈরি করার কোনো রাস্তা নাই। সব সাহাবায়ে কেরাম জান্নাতি, কোনো সন্দেহ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে দুনিয়ার মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন? বলে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা এতটা শক্ত অন্তরের মালিক হবে, জাহান্নামের এই ফেরেশতা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা তাদের আদেশ করবেন তাই তারা পালন করবে। আল্লাহ বলবে এরে মারো, মারতেই থাকবে, মারতেই থাকবে, বিরামহীন মারতেই থাকবে। আল্লাহ যদি বলে এখন থামো তো থামবে, এর আগে থামবে না। এদের অন্তর হবে শক্ত। ফাঁসি যাদেরকে দেয় জেলখানায়, জিনি দেয়, এরে কয় জল্লাদ, ঠিক না? এর অন্তর কি নরম নি? সবটি কানলে ওর চোখে পানি নেই। জাহান্নামের জল্লাদ গুলো হবে কঠোর অন্তরের মালিক। এরা যখন ধরবে আর ছাড়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও, কারণ কিয়ামতের দিন
নিজেকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আহালদের হিসাবের বেলায়ও দাঁড়াতে হবে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাব দিতে হবে। রমজান চলে যাচ্ছে, 3 ভাগে ভাগ করলেন, 10 দিন রহমত, তারপরে 10 দিন কি? কথা বলেন না কেন? এখন কোন 10 দিন চলে? নাজাত। হিসাবটা মিলায় দেখবেন, 10 দিন রহমতের চলে গেল, কি পরিমাণ রহমত অর্জন করতে পেরেছেন। এই কথাগুলো বেঈমানের বলার কোনো প্রয়োজন নাই, কারণ ওরা বুঝবে না আপনি মুসলমান, আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে বুঝানো লাগবে কেন? আবার বুঝাইতে গেলে বুঝতে আপনি দেরি করবেন কেন? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করেন। রহমতের 10 দিন চলে গেল, রহমত পেলেন কিনা চিন্তা করেন। মাগফিরাতের 10 দিন চলে গেল, গুনাহ থেকে নাজাত পাইলেন কিনা চিন্তা করেন। জাহান্নামের 10ম দিন চলতেছে, 10 দিন জাহান্নাম থেকে মুক্ত হতে পারলেন কিনা চিন্তা করেন। বলে জাহান্নাম থেকে মুক্ত হব কিভাবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, কেউ যদি নিজেকে গুনাহের থেকে বাঁচায় নেয়, গুনাহ থেকে বাঁচায়, কিসের ভয়? জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक ची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। রাত আর দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আমিও মানুষ, আপনারাও মানুষ, কথা ঠিক না? আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কালেমা আমার কালেমা। বলেন, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সবার বেলায় এক। কয়টা? নারীদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা। কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের একরকম। কি না সবে কি হবে? কি কালার? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সব কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে না কোটিপতি এমপি সাহেবের লাশ। লেখা থাকবে কোনটা এমপি সাহেবের লাশ, কোনটা তার কাজের ছেলের লাশ, কোনটা কর্মচারীর লাশ, ভেদাভেদ হবে না। কাফনে ঢুকলে সবে এক হয়ে যাবে। কবরের সাইজও এক। মালিকের কবরে প্রশ্ন করবে, কর্মচারীকে যে প্রশ্ন করবে তাও এক। 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল
আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্ন এক, আমাকেও যে প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার আগে নিয়ন্ত্রণকারীদের চাকরি শেষ, ঠিক না? কিন্তু আল্লাহর নিজাম কি? সবার প্রশ্ন এক, আবার ফাঁস করে দিছে এই প্রশ্ন তিনটেই। আর দুনিয়াতে ক্লাস 1-এর ছেলে মেয়েদের প্রশ্ন একরকম, 5-এ যারা পড়ে তাদের প্রশ্ন আর এক রকম। আর পরীক্ষার আগে ফাঁস করলেই নিয়ন্ত্রণের দায়িত্বশীলদের চাকরি থাকে না। আর আল্লাহর নিজাম প্রশ্ন সবার এক, হুজুরেরটাও যা, যারা হুজুর না তাদেরটাও তা। মালিকের যেই প্রশ্ন কর্মচারীর একই প্রশ্ন, তাও ফাঁস করে দিলেন। শুধু ফাঁস করেন নাই, প্রশ্নটাকে ভালো কইরা মুখস্থ করানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলেন। এই 3 প্রশ্ন মুখস্থ করায় দেন, কবরে গিয়া যেন ভুইলা না যায় তো মাইরাস। সমস্ত নবীর এই 3 প্রশ্নের বয়ান করছেন। রবের চিনো, ইসলাম মানো, মুহাম্মদের আদর্শ ধারণ করো, মুহাম্মদের উম্মত মুহাম্মদেরটা গ্রহণ করো, ঈসা নবীর উম্মত ঈসা নবীরটা গ্রহণ করো, মুসা নবীর উম্মতেরা মুসা নবীরটা গ্রহণ করো। এই বয়ান হুজুরদের সব একই। যত বয়ান করি নামাজের বিষয়, রোজার বিষয়, জাকাতের বিষয়, সব কিছুর মূলে ওই প্রশ্ন 3টা। রবকে চিনো, ইসলাম মানো, মুহাম্মদের আদর্শর মালা গলায় পড়ো। বয়ানের মূল থিম এই 3টা প্রশ্ন। কবরে হবে এই 3 প্রশ্ন। মার রব্বুক, তোমার রবকে বলো। রবকে আপনি না চিনলে কেমনে বলবেন? চিনতে হবে না তো? চিনবেন কি কবরে গিয়া? এই দুনিয়াতেই রবকে চিনতে হবে। রবের ভালো করে চিনবেন, কবরে গিয়া যেন বলতে পারেন রব্বি আল্লাহ। এটা মুখস্থ করার জিনিস না। আপনি রবের গোলামি করবেন, রব আপনার জিম্মেদারি নিয়ে জবান থেকে বের করায় দিবেন রব্বি আল্লাহ, এটা আমার রব। আপনি মুখস্থ করবেন দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম জিকির করে করে মরবেন, কবরে গিয়া পারবেন না। ইসলাম অনুযায়ী যদি চলেন, আমার আল্লাহ কবরে জবাব দেওয়ার ব্যবস্থা করায় দিবেন। অটোমেটিক আপনার জবাব বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য একুরেট ধর্মের নাম কি? আর কোন ধর্ম আল্লাহর কাছে একুরেট না, কবুল হওয়ার যোগ্য না। অতএব আমরা আল্লাহর গোলাম হিসাবে কোন ধর্মের মানুষ? ইসলাম। এই স্লোগান দিলে আল্লাহ বেজার হবে যে ধর্ম যার যার, এই সমস্ত কথা বলে এতে ঈমান কমা ছাড়া বাড়বে না। খুব সাবধান। ইসলামে নাই বলতে কোনো জিনিস নেই। খানা খাবেন, ঘুমাবেন, বাজার করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, বিয়া শাদী করবেন, কোন কাজটা নেই? আনন্দ করবেন, তাও আছে। হাসি দিবেন, ইসলামে তারও অনুমোদন আছে, কিন্তু সীমাবদ্ধতা আছে, নিয়ম আছে। নিয়মের বাইরে চললে তো হবে না। রাসূল হাসির কথা বলেছেন, নবী নিজে হাসছেন, নবী নিজে কান্না করেছেন, সবগুলোই নবী ধরে ধরে দেখা গেছে। এজন্য বলা হয় ইসলাম কমপ্লিট। এটা একটা পরিপূর্ণ মানুষের জীবন ব্যবস্থার নাম, যেখানে কোনো লাইনে দুর্বলতা নেই। আপনি পরিবার কেমনে চালাবেন, সন্তান কেমনে চালাবেন, কর্মচারীর সাথে ব্যবহারটা কেমন হবে, ভাই ভাইয়ের সাথে ব্যবহার কেমন হবে, রাসূল শিখায় গেছেন। প্র্যাকটিক্যাল, মুখস্থ করার নাই, শিখায় গেছেন। বাথরুমে যাবেন কেমনে, ঢুকবেন, নবী প্র্যাকটিক্যাল শিখায় গেছেন। আপনি খানা খাইতে কেমনে বসবেন তাও শিখাইছেন, কেমনে ঘুমাইবেন তাও শিখাইছেন, পানি পান করবেন কেমনে তাও শিখায় গেছেন, শরীরের মধ্যে জামাটা পরবেন কেমনে নবী তাও শিখায় গেছেন, চুলগুলো কেমনে কাটবেন
এখন বিভিন্ন ডিজাইনে চুল কাটার নিয়ম, সেলুনের মধ্যে বিভিন্ন ছবি লাগানো, কোন ডিজাইনে চুল কাটবা আসেনি, নখ কাটবা কোন ডিজাইনে, মদিনার নবী সব দেখায় গেছেন কোন ডিজাইনে চুল কাটবা। নবী 3 লাইনে চুল কেটেছেন, চুল রেখেছেন। নখ কেমনে কাটবা নবী ধইরা ধইরা শিখায় গেছেন। ইসলাম কমপ্লিট এমনিই হয় না। অতএব ইসলাম ছাড়া আর কোন গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে নাই। আল্লাহ কোরআনেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর ধর্ম, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া সব ধর্ম ভ্রান্ত। কোরআনের আয়াত। আপনি যদি কোন তাল মিলাই সবার সাথে, তো আপনি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করলেন। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছেন। সূর্যটা কি কোনো নেতার অর্ডারে চলে? পৃথিবীর কোন জিনের অর্ডারে চলে? হ্যাঁ, এর পেছনে একজন পরিচালক আছে না নাই? তিনি কে? তো সে আল্লাহকে মানবেন না কেন? তা আল্লাহরে যদি নাই মানেন, আল্লাহর সূর্যের আলো ভোগ করা বাদ দেন, আল্লাহর জমিন থেকে ভিন্ন কোথাও পালায়া যান। বাতাস আল্লাহর দেওয়া নেয়ামত। বলেন যে এই যে অক্সিজেন, এটা পৃথিবীর কেউ দিতে পারে কিনা, তাহলে আল্লাহটা বাদ দেন, ওইটা গ্রহণ করেন। এমনকি আমি আরো সহজে বলি, মুহাম্মদের আদর্শ ছাড়া নতুন কোন উত্তম আদর্শ যদি থাকে, আমি ওটা গ্রহণ করব। থাকলে বলেন, না থাকলে মুহাম্মদেরটা বাদ দিছেন কেন? কি কারণ, কি লাভ কি? মুহাম্মদের আদর্শে চুল কাটার নিয়ম আছে, নখ কাটার নিয়ম আছে, পোশাকের নিয়ম আছে, বাদ দিলেন কেন? কি সমস্যা কি? আরো ভালো কিছু আছে অন্য জায়গায়, তো আমিও সেটা নেই। বলেন কোথায় আছে? মুহাম্মদের সিস্টেমে সব বাদ দিয়ে দিব। আর যদি বলেন নাই, তা আপনি ছাড়লেন কেন নবীজিটা? নবী তো ১৫০০ বছর আগে শিখাই গেছেন, 2 হাতের কবজি পর্যন্ত ধুইয়া খাইতে বসবা। করোনা আসার পরে আপনার এত অ্যালার্জি হলো কেন হাত ধোয়া? তো ১৫০০ বছর আগের সুন্নতি সবক। মুহাম্মদ তো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, মুহাম্মদ তো পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, মুহাম্মদ তো থিওরি সব দিয়ে গেছে। আপনি মানেন না কেন এতদিন হুজুরেরা বলার পরে? রমাজানের মাধ্যমে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। খানা দানার থেকে বাঁচাইছি পেট, ঠিক না? আর গুনাহ থেকে বাঁচাবো হাত, চোখ, কান, জবান, অন্তর। এর নাম তাকওয়া। খানা দানার থেকে নিজেকে বাঁচাবো, এর নাম রোজা। গুনাহ থেকে নিজেকে বাঁচাবের নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয়, আমি রোজা ফরজ করছি তাকওয়া অর্জন করার জন্য। তার মানে গুনাহ মুক্ত হওয়া। তাহলে খানা থেকে পেট বাঁচাইছেন ঠিকই, লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলার থেকে হাত আর চোখ বাঁচাইছেন নি, মোবাইলে নাচ গান দেখার থেকে, গুনার থেকে হাত বাঁচাইছেন নি। তাহলে যদি কন্যা বাঁচাই নেয়, তো রোজা হইছে ঠিক, তাকওয়া হয়নি। আর যদি রোজা তাকওয়াওয়ালা হয়, পুরস্কার কি জানেননি? আল্লাহ কয়, আমি তোমার, তুমি আমার। রোজা রাখছেন, খান নাই ঠিক, কিন্তু মোবাইলে গান বাজনা দেখছেন, শুনছেন, আর ঝগড়া করছেন, বউরে গালি দিছেন, ভাইরে গালি দিছেন, কর্মচারীরে রমাজান মাসে গালাগালি করছেন। রোজা হইছে ঠিক, তাকওয়া হয় নাই, অতএব পুরস্কার ফেল। আপনি ফেল, আপনি পাশের ছাত্র না, আপনি ফেল। আপনার রহমতের 10 দিনও ফেল, মাগফিরাতের 10 দিন থেকে আপনি বঞ্চিত, নাজাতের 10 দিন থেকে আপনি বঞ্চিত। এত সোজা না জান্নাত পাওয়া। জান্নাত পাওয়া সোজা হইলে
জীবনটা নেক আমলে কাটাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া সারা জীবন আবু বকর কাঁদলেন কেন, ওমর কাঁদলেন কেন, ওসমান কাঁদলেন কেন, সমস্ত আল্লাহওয়ালারা কান্না কর, এমনকি আমার নবীজি সারা রাত কান্না করলেন কেন? আর আপনি গাঞ্জা খাইবেন, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, সন্তানের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না, শুধু মোবাইলের হক আদায় কইরা আপনি জান্নাত পাবেন না? মোবাইলের হকটা যথাযথ আদায় হয়, মা বাবারটা হোক না হোক চিন্তা নাই, স্ত্রীর হক আদায় হোক না হোক চিন্তা নাই, পরিবারের হক আদায় হোক না হোক চিন্তা নাই, মোবাইলের হক আদায় যথেষ্ট পরিমাণ চলছে সারা রাত। মোবাইলের হক আদায় করে চরিত্র ধ্বংস হয়ে গেছে। ছেলেরা পারে না বাবারে জুতো দিয়ে পিটায়, বাবার চরিত্র এত নষ্ট, সন্তানের সামনে স্ত্রীর সাথে তুমুল তর্ক বিতর্ক, গালাগালি। কেন? এই মোবাইল পরকীয়ার পেছনে পড়ে আছে। সন্তান, একটা বাবা চিন্তা করে না, আমি যদি এগুলো করি আমার সন্তানের কাছে আমি কেমনে মুখ দেখাই? অনেকে বলে আচ্ছা পরকীয়া বাদ দাও, দ্বিতীয় দুই তিনটা বিয়া কইরা আমি থাকি। একজনে কয় 2-3টা বিয়া কইরা অনেক শান্তিতে অমুকে আছে। একই বাড়ির মধ্যে একই ছাদের নিচে 2-3 স্ত্রী থাকে। ও ভাই 2-3 স্ত্রী থাকে, তুমি খাইয়া গেলা, তোমার এই 3 স্ত্রীর সন্তানের পরিণাম ফলটা মরার পরে কি হবে? কোথায় যাবে ওরা? ভাই ভাই তর্ক করবে, জবাই হয়ে যাবে, খুনাখুনি হবে। এর নাম শান্তি? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানে কি অর্জন করলাম? অনেকে রোজা রাখে ঠিকই, তারাবি করে না। শুরুতে যেই পরিমাণ মুসল্লি ছিল এখন আছে নাই? শনিবার রাত্রে আবার বোঝাই হবে। হ্যাঁ, এই পুরা মাসে যে আকাম কুকাম করছে এটার একটা ফিনিশিং দেওয়ার একটা ধান্দা নিয়ে মসজিদে আসবে। আর কিছু আমার কলিজার যুবকেরা এরা মোটামুটি পিক আপ ভ্যান আগের থেকে ভাড়া করছে, ওই রাত্রে আরো আকাম বেশি করবে, ডেকসেট চালাবে, বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করবে। কি করবে না? করবে না? এদের হইল এই রোজা, এই হলো তাকওয়া। আল্লাহ কয় গুনাহ ছাড়ো, আর গুনাহ বাড়াইতেছে। একটু চিন্তা করে না যে ঘুমের মধ্যেও তো মানুষ মরে যায়। আমি ঘুমের পরে যদি মরি, মা যদি ডাক দিয়ে দেখে আমি আর নাই, এক ঘুমে চির ঘুম। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, একটা দিন নেই। প্রতিনিয়ত যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘরের ঘুমের বিছনায় যুবকের লাশ। ইহুদিরা কয় হুজুর মারো, সমস্ত দুনিয়ার বেঈমানেরা কয় মাদ্রাসায় তালা লাগাও। এত তাবিজ, এত তাবিজ, এত মন্ত্র, এত কিছুর পরেও দেখে বর্তমানে আপনারাই বলেন মাদ্রাসা এখন কম না বেশি? আপনাদের তাবিজের কি অ্যাকশন নেই? আপনারা যে এত ষড়যন্ত্র করেন, এত কিছু করেন, এগুলো কই যায়? এই যে সন্তান কমানোর জন্য ট্যাবলেট খায়, খায় না? বলেন তো, এই যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাইতেছেন, আমগো দেশে সন্তান কি পরিমাণ কমছে? আগের তুলনায় আমগো বাংলাদেশের সংখ্যা মানুষের কমতেছে না? আমগো ট্যাবলেট কই? নবিকা সন্তান বাড়াও, আপনি চ্যালেঞ্জ দিছেন মুহাম্মদের সাথে যুদ্ধ হবে, সন্তান কমাবো। আল্লাহ কয় সব জায়গায় কি আর পাল্লা দিয়ে চলা যায়? কোনোদিন সম্ভব না। যেদিন থেকে ট্যাবলেটের চ্যালেঞ্জ শুরু, ওই দিন থেকে স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ কয় আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, একসাথে 4টা, ঠিক নি? একসাথে 2 সন্তান, 4 সন্তান। নমরুদ চ্যালেঞ্জ দিছে ইব্রাহিমরে আসতে দিবে না। নমরুদের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম এসেই পড়েছেন। আসলেন তো আসলেন, সেই ডাইরেক্টরের ঘরে আইসে ইব্রাহিম নমরুদের 12টা বাজায় দিছে। ফেরাউন বলে মুসা নামের ছেলেটাকে আসতে দেয়া হবে না,
সে মুসা ফেরাউনের টাকা দিয়া খাইয়ে লইয়া বড় হইয়া ফেরাউনের সাইজ করে দিল। এটা আল্লাহর নিজাম। মাদ্রাসা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, জঙ্গি জঙ্গি জঙ্গি। এইবার সরকার কয় মাদ্রাসারে আমি নিজে সব আলেমেরে ডাইকা সনদের স্বীকৃতি দিয়ে দিলাম। দেখছেন নি কারবার কি? নাস্তিক বেঈমানেরা কয় মাদ্রাসা বন্ধ করো, সরকার কয় এটার অনুমোদন দিয়ে দিলাম। মাওলায় যেটা চায় সেটা হয়, বান্দা যেটা চায় ওটা হয় না। অতএব এখনো সময় আছে, রমাজানুল মুবারক। আগামী রমাজান পাবেন কিনা জানা আছে? অতএব এখন থেকেই তওবা করেন। যে কয়টা দিন আছে একটা রোজা ভাঙবো না, তারাবি ছাড়বো না, পরিপূর্ণ 20 রাকাত তারাবি করবো ইনশাআল্লাহ। রমাজানে নফলের দাম কম না বেশি? আপনি নফল ছাড়বেন কেন? বেশি বেশি পড়েন, তাহাজ্জুদ পড়েন, ভোর রাত্রে সাহারি খাওয়ার আগে 2 রাকাত পরে সাহারি খান, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ, রমাজানে রোজাদারের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, ব্যবসায় বরকত বাড়ায়া দাও, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, পরিবারে শান্তি দাও, সম্মানের জিন্দেগি দান করো। টাকা আছে, বাড়ি আছে, সম্মান নাই, এই জিন্দেগির কোনো দাম নাই। সম্মানের জিন্দেগি দাও। আর একটা রোজা ছাড়বো না, ঘরের যত সদস্য কাউকে রোজা ভাঙতে দিব না, নামাজ বন্ধ করব না, তাহাজ্জুদ ছাড়ব না, তেলাওয়াত বাড়ায় দিব, আল্লাহর কোরআন পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেছনের যত গুনাহ করিয়াই ফেললেন, রোজা রাখতে পারেন নাই, তারাবি পড়তে পারেন নাই, তেলাওয়াত করতে পারেন নাই, সন্তানগুলোকে লাইনে নিতে পারেন নাই, আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করবেন। এই কয়েকদিনের ভেতরে বেজর রাত্রগুলো কদর তালাশ করার জন্য নবী বলেছেন, কদরের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের থেকেও বেশি দামি। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আয় আল্লাহ আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, তাকওয়া অর্জন যেভাবে হয় ওইভাবে রোজার হক আদায় করব, নামাজ পড়ব, পরিবারটাকে ওইভাবে সাজাবো। ইফতারির সময় দোয়া কবুল, তাহাজ্জুদের সময় বিশেষ সময় দোয়া কবুল। আমি দোয়া করতে ভুলবো না। আল্লাহ তাকওয়াওয়ালা রোজাদার হিসাবে আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, রমাজানুল মুবারক বরকতের মাস, নাজাতের মাস। আয় আল্লাহ, রমজানের শেষের দিক আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, হক আদায় করে রোজা রাখতে মনে হয় পারি নাই। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের ইফতারি, সাহারি, তেলাওয়াত, তারাবি কবুল করে নেন। সামনের অল্প দিনের মধ্যেই আমরা তওবার দরজায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, রমজানের রোজার বরকতে সারা দুনিয়াতে শান্তি দান করেন। ইসরাইলের জালেম থেকে মাজলুম মুসলমানদের হেফাজত করেন। ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। সকলের কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আমার কলিজার যুবক ছাত্র যারা, সবাইকে দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা, কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।
প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন। ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই বরকতের মাস, যার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রমাজানে কবরের সমস্ত আযাবগুলো বন্ধ। সন্তানের কাছে, আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়, ও সন্তান রমাজানের পরে আবার আযাব শুরু হয়ে যাবে। ও আল্লাহ জানি রে ময়দানে কারায়াতি কে জানো মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ও সন্তানেরা চোখের পানি ছাড়িয়া দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আলেম হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ভালো জীবন পাই নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবারে ফালাইয়া কেমনে আরামে খাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তো আজকে মা হয়ে গেলেন। ওই মায়ের কত মর্যাদা, সন্তানের প্রতি কেমন মোহাব্বত আপনি বুঝেন। আজকে যতই দুনিয়ার মরং তামাশায় পড়িয়া যত আনন্দ করেন, আপনার মায়ের মতো একদিন সাদা কাফনের প্যাকেট হয়ে বিদায় হতে হবে। সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, আর জবানে কোনো আওয়াজ হবে না। ওই মা বাবা যার নাই, দোয়া করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ যেন রমাজানের বরকতে আজীবনের জন্য কবরের আযাব মাফ করিয়া দেন। ও আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। ও আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করবে। আয় আল্লাহ যার মা বাবা নাই, সব দিকেই তার ভরপুর, কিন্তু একটা জায়গায় শুধু নিঃশ্বাস ফেলে আফসোস করবে, আমার মা কোথায়, বাবায় কোথায়। ও সন্তানেরা ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, গরিবের দান সদকা করো, আর দোয়া নাও, মা বাবা করো, খুশি হয়ে যাবে। ও আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অনেকেই অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন, সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রমাজানের বরকতে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ রোজার বরকতে আমাদের জীবনকে সফলতার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।
নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা